পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। ম্যাডাম, স্কুটিটা কিন্তু খুব ভালো। কম্বাইন্ড ব্রেক, সিটের নিচে প্রচুর জায়গা। হ্যাঁ, টিউবলেস টায়ার, মাইলেজও কিন্তু খুব ভালো, প্রায় 55। দামও কিন্তু খুবই কম, মাত্র 2,05,000 টাকা। 2,05,000 টাকা কম? তাহলে 60,000 টাকা কি ভাই? দেখো না, স্কুটিটা কি সুন্দর, তাই না? কি হয়েছে তোমার? আর স্কুটি কিনতেছি আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একদমই খুশি না। না কই, তুমি এই স্কুটি কিনতেছো, এটা তো খুব খুশির খবর। তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। মনে হচ্ছে না? পানি কম খাইছি তো, ডিহাইড্রেশন হচ্ছে মনে হয়। এমনি অনেক মনে খুশি। শোনো, আমি চিন্তা করতেছিলাম, বুঝছো, তুমি তো স্কুটিটা নেবা, তাই না? এই স্কুটিটাই তুমি চালাবা। এরকম একটা স্কুটি তুমি যখন চালাবা তখন তোমাকে তো হিন্দি সিনেমার নায়িকাটার মতো লাগবে। আমি তখন কি করব? আসলে আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, আপনাদের কি কোনো অফার টফার আছে নাকি প্রাইস ফিক্সড? অবশ্যই অফার আছে। ঈদ উপলক্ষে 8,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। হ্যাঁ, ও হ্যাঁ, নাইস। 8,000 ভাইয়া, তাহলে আমি একবার ট্রায়াল দিতে চাই, দিতে পারবো? অবশ্যই। তবে ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, মানে আপনাদের কি প্রিপারেশন আছে? মানে আপনি যদি ডিটারমাইন থাকেন তাহলে অবশ্যই ট্রায়াল দিতে পারবেন ম্যাডাম। ভাইয়া, আমরা পুরো প্রিপারেশন নিয়ে এসেছি, আমি শুধু একবার ট্রায়াল দিতে চাচ্ছি। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম। ইমরান, চাবিটা নিয়ে আসো। ভাইয়া, 8,000 টাকাই ক্যাশব্যাক নাকি 8,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক? স্যার, 8,000 টাকা পর্যন্ত স্যার। টাকা নিয়ে রেজাল্ট করবে, দেখো 500 টাকা উপরে ক্যাশব্যাক দেবে না। তো কথা বলতেছে কেন? মনে হয়েছে এই, তোমার দরজা খুলতে এতক্ষণ লাগে? তোমার না কতদিন কইছি নিচে থাকতে আমারে ফোন দিবা, আমি আগে ভাগে দরজাটা খুলে রাখবো। তোমার তো 1 সেকেন্ডও দেরি সহ্য হয় না। বাজার তো করো না, তাই কিছু বুঝো না। বাজারে জিনিসপত্রের দামের মধ্যে আগুন লাগছে। এ আর নতুন কি? সেই ছোটকাল থেকে দেখে আসতেছি জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কখনো কি শুনছো নাকি দেখছো জিনিসপত্রের দাম কমতে? হ্যাঁ, দেখছি। এই যে আমার দাম দিন দিন কমতাছে, তোমরা তো কেউ আমার পাত্তাই দাও না। আসো, ভিতরে আসো, তোমারে 1 গ্লাস শরবত বানাই দিই। দাও, আবার ঠান্ডা বেশি দিও না, গরম ঠান্ডা মিক্সড করে দিও। আচ্ছা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। স্যার, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ম্যাডামকে এবার আসতে বলেন। আমি কিভাবে আসতে বলবো? আপনাদের ম্যাডামের তো ফোনটা বন্ধ ভাইয়া। ফোন বন্ধ মানে?
একটা ট্রায়াল দিতে এতক্ষণ লাগে? আপনি আবার কল দেন। ভাই আমি তো ফোন দিচ্ছি, এখন পাচ্ছি না। কোনো আপদ বিপদ হলো কিনা? বিপদ তো হইব আমার। মালিকের কানে যদি নিউজ যায় আমার চাকরিটা একেবারে। না, ও চলে আসবে। এখন ফোনটা ঢুকছে না, একটু অপেক্ষা করুন। আপনি 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 ম্যাডামের বাসায় খোঁজ করেন, বাসা থেকে আসতে বলেন। কার বাসা? ম্যাডামের বাসা। আমি কিভাবে করবো? আমি তো চিনি না। মানে? হ্যাঁ, মানে হচ্ছে 6 বছর সম্পর্ক, তো বাসায় এখনো যাওয়া হয়নি। কিন্তু আমি জানি এমনি উত্তরাতেই থাকে, সমস্যা নেই, সে চিন্তা করেন না। তার মানে আপনার হাজবেন্ড ওয়াইফ না? চিন্তা করেন না, চলে আসবে তো। চিন্তা তো করবেন আপনি। কেন? ম্যাডাম যদি না আসে টাকাটা আপনি দিবেন। হ্যাঁ। কিসের? কারণ আপনি হলেন গ্যারান্টার। স্কুটার? হ্যাঁ। আমি 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 নিচ্ছি, আমি তো নিয়ে নেবে। আমি আপনি গ্যারান্টার, টাকা আপনি দিবেন। ব্যাস। ইমরান, আরে ভাইয়া, আমি নেটওয়ার্ক পাচ্ছি না ভাইয়া। আরে আমার কথাটা একটু শোনেন, আপনাদের এখানে নেটওয়ার্ক নাই। আচ্ছা, এখানে বসে কথা। আরে আমি কি বাইক নাকি? আমাকে চালাই দিচ্ছেন কেন? আমি হেঁটে হেঁটে যাবো। আরে আমি হেঁটে হেঁটে যাবো বলতেছি তো। আমি হাঁটতে পারি, আমাকে ছাড়েন। শরবতের মধ্যে এত মিষ্টি দিচ্ছ কেন? তুমি তো দেখতেছি একদম ডায়াবেটিস বানায় সারবা। আরে এক গ্লাস শরবতের মধ্যে কতগুলো লেবু দিছো? পুরো টক বানায় ফেলাইছো। এই কইতেছো চিনি বেশি, আবার কইতেছো টক বানায় ফেলাইছি। কোনটা সত্য? দুইটাই সত্য। এক গ্লাস শরবতের মধ্যে কতগুলো লেবু দিয়া প্রথম শরবতটা একদম টক বানায় ফেলাইছো, তারপরে সেই টক কমানোর জন্য ইচ্ছা মতো চিনি মারছো। এইখানে আমি একটা লেবু দিছি আর মাত্র 2 চামচ চিনি দিছি। কি কইলা তুমি? একটা লেবু দিছো? এই জন্য তো কই সংসার এত টানাটানি কেন? এই একটা লেবুর বাজার মূল্য কত তুমি জানো? হ্যাঁ, আরে এক গ্লাস শরবতের মধ্যে আস্ত একটা লেবু কেন দিতে হইব? একটা অংশ কাইটা দিলেই হইতো, লেবুর গন্ধ পাইলেই হয়। থামলা কেন? থামলা কেন? চিনির বয়ানটা দাও। ওইটা নেক্সট ক্লাসে বিস্তারিত ভাবে আলোচনা করব। আচ্ছা, ভালো কথা, তোমার অকাল কুষ্মাণ্ড গুণধর নবাবজাদা স্যার সলিমুল্লাহ হাসনাত বাবু কোথায়? উনাকে তো এখানে দেখতেছি না, কোথায় গেছে? লেবু। আসসালামু আলাইকুম আব্বা। কাল থেকে তোমার ছেলেরে হাতে চুড়ি আর ফিতা বাইন্দা রাস্তায় ঘুরতে বলবা। সামান্য একটা মেয়ে যাকে দিন দুপুরবেলা ঘোল খাওয়াতে পারে, সে তো পুরুষ নামে কলঙ্ক। আহা, এত উত্তেজিত হয়েও না তো। উত্তেজিত হবো না তো কি করব? আনন্দে বগল বাজাবো। হায় হায় রে, চোখের সামনে এতগুলো টাকা একটা মানুষকে পাও পাও দিয়ে আসতে হইলো। তাও সান্ত্বনা দিতে পারতাম যদি বাইকটা কিনা বাসায় নিয়ে আসতো। সান্ত্বনা দিতাম যে টাকা গেছে গেছে, কিন্তু বাইকটা তো বাসায় নিয়ে আসছে। আমার ছেলে একটা শখ পূরণ হইছে। আশ্চর্য, তুমি না ছেলের মোটরসাইকেল কেনার কথা শুনতেই পারতা না? আমি কি চাইলে ওকে মোটরসাইকেল কিনে দিতে পারি না? পারি, কিন্তু আমি চাই না যে নিজের টাকা খরচ কইরা আমি ওরে জমের হাতে তুইলা দিই। জমদূতের হাতে তুলে দেবো? প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্ট করে কতজন রাস্তায় মারা যায় সেটা জানো না তুমি? তাই বলে চোরের ভয়ে মানুষ কাপড় পরা ছেড়ে দিবে? এসব বাদ দাও। তোমার ছেলেকে বলবা ওকে আমি আজকে থেকে একটা টাকা হাত খরচ দিতে পারবো না। ও যেন নিজে কামাই করে নিজে খরচ করে।
এত উত্তেজিত হয়েও না, তোমাকে না ডাক্তার না করছে? আমার হাতে 2টা রিং বসানো আছে, সেই কথাটা দিনের মধ্যে তুমি কতবার আমাকে স্মরণ করাই দিবা বলো তো? শোনো, এইসব কথা বাদ দাও, তোমার ছেলেকে বলবা ও যতদিন টাকা রোজগার করতে না পারে এই ক্ষমাটাই চেহারাটা যেন আমার সামনে না নিয়ে আসে, আমার চোখের সামনে যেন না পড়ে। বাবা, মন খারাপ করিস না, জানিসই তো তোর আব্বার একটু রাগটা বেশি, কিন্তু একবার ভেবে দেখ, এই লোকটার যদি কিছু একটা হয়ে যায় এই সংসারটার কি অবস্থা হবে চিন্তা করছিস? তুইও একটা মেয়ে, তাকে তুই চিনিস না, জানিস না, তার ঠিকানা পর্যন্ত তুই জানিস না, সে মেয়েটা কইল তুই তার জামিনদার হয়ে গেলি। আচ্ছা, ওই মেয়েটা কি তোর জাদু করছিল? ওই মেয়েটা কে? ওই মেয়েটা এই সর। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। কেন? আমাকে উইশ করো না। হ্যাপি বার্থডে টু। ও আজকে আমার বার্থডে না তো, আমার বার্থডে 19 সেপ্টেম্বর। আমাদের অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু। দূর, গাধার মতো কথা বলতেছ। আমাদের রিলেশন তো এখন 1 বছর পূর্ণই হয় নাই, তোমার তো দেখি কিছুই মনে থাকে না। উইমেন্স ডে। উইমেন্স ডে মার্চ মাসে ছিল। হ্যাপি সাদা ছুরি দিবস। হ্যাপি ডায়াবেটিস ডে। করোনা, যক্ষা, কিছুতে কি সব বলতেছ উল্টা পাল্টা এগুলা? আরে এগুলো যদি কিছুই না হয় তাহলে কেন উইশ করবো তোমাকে? আমাকে তো একটা ডে বলে দিবা যে এই ডের জন্য আমি তোমাকে উইশ করবো, তাই না? আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কি স্বপ্নটা? কি তোমাকে আমি বলেছিলাম মনে আছে? আমার অনেক দিনের স্বপ্ন যে আমার একটা স্কুটি থাকবে, তোমাকে আমি স্কুটির পিছনে উঠায় আমি পুরো ঢাকা শহর চষে বেড়াবো। চাচ্চু আজকে স্কুটি কেনার টাকা পাঠাচ্ছে, আমরা এখন যাবো একটা স্কুটি কিনতে। ওয়াও, তোমার কপালটা কি ভালো তাহলে, তাই না? কি ভালো কপাল, তুমি একটা স্কুটি নিতে পারতেছো। অথচ আমি আমার কিপটা বাপটাকে কতবার বললাম একটা বাইক কিনা দাও, রাস্তায় চলতে কি কষ্ট হয়, বাইকটাই কিনা দেন। আহা, তুমি মন খারাপ কেন করতেছো? মন খারাপ করে চলো, আমরা যে স্কুটিটা কিনতেছি ওটা তো তোমার স্কুটি, তোমার যখন ভালো লাগবে তুমি নিয়ে চলে যাবে, ঠিক আছে? এটা তোমার বাইক, ওকে? এখন চলো, তাহলে চলো। আচ্ছা, স্কুটি কোন শোরুমে গেলে ভালো পাবো বলতো? তুমি আমার সাথে এমনটা কিভাবে করলা? তুমি তো এমন মেয়ে না, কিন্তু কোনো ঝামেলাতে পড়ছো আমাকে একটা ফোন দিতা, ফোন দিয়ে বলতা, আমরা কিছুই বসতেছি না। আচ্ছা, তুমি তো হসপিটালে আছো, ওই কিছু হয়েছে, আমি এগুলো কেন ভাবতেছি? মেয়ে, তোমার কিছু হয় নাই, তুমি আমার কাছে আবার আসবা, আমি জানি। কোন একটা কারণে তুমি আসতে পারতেছো না, না? আমি কিন্তু অপেক্ষা করবো, বুঝছো? আমি জানি তুমি আসবা। রায়হান ভাই। আরে হাসনাত, আসসালামু আলাইকুম রায়হান ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আমার অবস্থা ভাই, রায়হান ভাই, আমি তো ভাই চিনতেই পারি নাই ভাই আপনারা। ভাই পজিটিভ নাকি নেগেটিভ? এটা পজিটিভ ভাই, মানে আপনার বয়স তো হাঁটুর নিচে নেমে গেছে ভাই। আল্লাহ, আপনি গেলেন একজন কেমন মানুষ, আসলেন কেমন মানুষ, চেনাই যেতেছে না ভাই। একদম কচি খাসি লাগতেছে ভাই। কিসের মতো লাগতেছে? কচি খাসি। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এটা তো ভাই আপনি যেভাবে নেন সেইটা, আমি পজিটিভ ভাবে নেই ভাই। এটা পরিষ্কার করে বল, খুলে বল। ও হ্যাঁ ভাই, মানে হয়েছে কি, ধরেন
খাসির মাংস তো এমনি ভালো তাই না, নরম তুলতুলে। আর খাসিটা যদি কচি হয় আরো নরম আরো তুলতুলে। হ্যাঁ আপনার দেখে ভাই ঠিক ওরকম লাগতেছে 40 বছর যে পার হয়ে গেছে বোঝারই কোনো ক্ষমতা নেই ভাই। এই সমস্ত কথাবার্তা রাস্তায় দাঁড়ায় এখন স্যার। চল দুই ভাইয়ের মিলে পেট ভরে এখন রসগোল্লা। আর না ভাই আমি ওইটা ঠিক আছে ভাই, কিন্তু মনটা খারাপ হলো ভাই। আপনি তো আগে যাই করতেন আমার একটা ফোন দিয়ে জানাইতেন, বিদেশ থেকে চলে আসবেন দেশে আমার একটা বার জানাবেন না? খুব তাড়াহুড়োর মধ্যে চলে আইছি রে, একদম খেয়াল ছিল। আমি সরি তার জন্য সরি। গতকাল কি আইছি, এবার কিন্তু আসি টানা 2 মাস আসছি। চলে যাবেন আবার? ভাই কি বলেন ভাই, তো বিয়ে শাদী করতে হবে না, আর 2 দিন পর তো মেয়ে পাবেন না ভাই। এটা কি পজিটিভ কইলি নাকি নেগেটিভ কইলি? এটা নেগেটিভ ভাই, অবশ্যই নেগেটিভ। আপনার বন্ধু বান্ধব দেখেন না সব যারা আছে, ওই যে দেখছেন ওই যে ভাবি যে বাচ্চা নিয়ে উঠতেছে, এটা তো আপনার বন্ধুর পোলা। দেখেন কত বড় হয়ে গেছে, ডাঙ্গর হয়ে গেছে ভাই। আসলে সবগুলা বাচ্চা যে স্কুলে ভ্যানে করে বাচ্চা যেতেছে, এখানে আপনার 3-4টা বন্ধু বাচ্চা কাচ্চা আছে ভাই। ওই যে দেখছেন ওইদিকে আরো যেতেছে বাচ্চা চাই। এই অত মহল্লার যত বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে সবগুলো আপনার বন্ধু বান্ধবের প্রোডাকশন। আপনার প্রোডাকশন কোথায় ভাই? ভাই রে, তুই আমার রক্তের সম্পর্কের কেউ না হয়েও তুই বিষয়টা নিয়ে ভাবতেছস। আর আমার পরিবারের লোকজন কি মনে করে জানো? তারা মনে করে যে আমি সারা জীবন বিদেশেই থাকি, আমার সংসার করার কোনো দরকার নেই। ভাই ছোট ভাই হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, সারাটা জীবন তো ভাই টাকাই কামাই গেলেন, টাকা পয়সা তো কম কামাইতেছেন না, বিদেশে এত টাকা কামাইতেছেন, আপনি একটু দেশে বিয়েটা কইরা বউ বাচ্চার পিছনে খরচ করেন ভাই প্লিজ। কইতেছস? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, যা এবার বিয়ে শাদী করে আমি দেশে থেকে যাবো, আর বিদেশ যাবো না। ঠিক আছে চল। করেন। আচ্ছা হাসনাত, আমার একটা ছোট্ট উপকার করবি? জি ভাই। আমি তো অনেকদিন বাইরে ছিলাম, কাউরে ঠিক মতো চিনি জানিও না, আমারে একটা ভালো পাত্রী দেখে দে না বিয়ের জন্য। এইটা কি পজিটিভ নাকি নেগেটিভ ভাই? অবশ্যই পজিটিভ। ও তো আপনার পরিবারের জায়গায় আমি মেয়ে খুঁজলে এটা নেগেটিভ হয়ে যায় না? আর আমার পরিবারের কথা কয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, সবাই আছে যার যার ধান দেয়। কার বাচ্চার জন্য স্কুলে কত টাকা লাগবে, কার ঘরে এসি লাগবে, কার ব্যবসায় কত টাকা পুঁজি ঢালতে হইব, এইসব নিয়ে আছে সব। আমার কথা কারো মাথায় আছে? ব্যাপারটা কিন্তু পজিটিভ রকমের নেগেটিভ। ওই যে কথায় আছে না, মাও নাই যার ভাও তা। চল। কিন্তু ভাই আমার তো একটু ওদিকে ছোট একটা কাজ, ওদিকে গিয়ে চা খাই। কিসের চা রে, তোর তো রসগোল্লা খাও। চল। কিন্তু ভাই আমার মনটা বেশি একটা ভালো না বুঝছেন, রসগোল্লা আজকে খাবো না ভাই। মুখে এসব কি পড়ছিস? ইহা একটি মুখোশ, আমারটা প্লাস্টিকের তৈরি, কিন্তু বিশ্বব্যাপী ইহা রাবারেরও তৈরি হয়ে থাকে, ইহা কাপড়েরও তৈরি হয়ে থাকে। বিশেষত এটা বানানো হয় বাচ্চাদের জন্য, বাচ্চারা এটাতে খেলাধুলা করে, কিন্তু বড়রাও ব্যবহার করে। বড়রা মাঝে মধ্যে এটা পরে দুষ্টুমি করে, কেউ কেউ ডাকাতি করে, আবার কেউ হচ্ছে মানুষকে ভয় দেখায়। চুপ কর, এটা কোনো নাট্যশালা না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমি জানি এটা ভদ্রলোকের বাড়ি, যে ভদ্রলোকের বাড়ি উনি গতকাল বলেছিলেন আমি যেন কখনো তাকে চেহারাটা না দেখাই, উনি হয়তো এখন ভুলে গেছেন। এটা খোল বাবা, খোল। এটা কেমন দেখাচ্ছে তোকে? চাকরি বা মৃত্যু ছাড়া আমার মুখ থেকে এই মুখোশ এখন কেউ সরাইতে পারবে না মা। কেন খুলতে পারবি না কেন? তোর মুখের মধ্যে কেউ কি চুন কালিমা খাইয়ে দিচ্ছে? একজন সাবালক সন্তানকে তার পিতা যখন বলে যে তুই কাজ করিস না, তুই কালকে থেকে আমার মুখ দেখাবি না, তখন আসলে আলাদাভাবে চুনকালি মাখার কি, সরি ভুলে চুনকালি বলে ফেলছি, চুনকালি মাখানোর কিছু নাই বাবা। ওরে আমার সস্তা ইমোশন রে, সস্তা ডায়লগ। এসব বাংলা সিনেমার ডায়লগ আমাকে মারবি না, বাংলা সিনেমার ডায়লগ আমি পুছিও না। বাবা এটা খোল তো, আমার দেখে কেমন ভয় লাগতেছে। তুমি দেখতেছো কেন? তুমি খাবারের দিকে দেখো, খাওয়ার সময় জানো না আর এই জায়গায় তাকায় থাকলে গুনাহ হয়, খাবারের দিকে তাকাও তুমি। আমি তো আমার খাবারের দিকে তাকায় আছি। তাই বলে তুই মুখোশ পরে ভাত খাবি? হ্যাঁ আমি এভাবেই খাবো, যতদিন না আমি চাকরি পাচ্ছি ততদিন আমি আমার বাবাকে আমার চেহারা দেখাবো না। এতে যদি তোমাদের খুব বেশি সমস্যা হয়ে যায় তাহলে বলো, আমি কালকে থেকে আর তোমাদের সাথে খাবো না, কষ্ট করে আমার খাবারটা আমার ঘরে দিয়ে দিও। আপাতত আমি নিয়ে যাচ্ছি, লবণটা একটু দিয়ে যাও। ওরে আমার শর্মিন্দা রে, হ্যাঁ বাপের চেহারা দেখাবে না বলে মুখোশ পরে খাইতে বসছে, বন্ড কথাকার। চুপ করবে তুমি, তোমাকে না ডাক্তার উত্তেজিত হতে নিষেধ করছে, হাড়ে 2টা রিং বসানো আছে, এইটা বলবা? আর তো কিছু নাই বলার। সত্যি তোমার সাথে না কথা বলা যায় না। তুমি আবার কই
দরদ দরদে উঠলে এবারে আজকে যদি মা থাকতো তাহলে এত রাতে বের হওয়া একদম ছুটাত, সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখত, আর চোখ থেকে দূরে সরলে হাজারটা প্রশ্ন করত। আমার মা অনেক লক্ষ্মী, বাবাটা খারাপ। ঠিক, বাবা মা সম্পর্কে সব বলতে হয় না। কি করবো, ওর জন্য তো মন মতো কিছুই করতে পারে না। গিফটটা একটা মানুষ। বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। একটা মানুষের বাবা মা থাকলে আর কি লাগে? আমার ভেন্টিলেশন নেই, যেখানে রোগ বয়ে নিঃশ্বাস নিতে পারি। আচ্ছা, আমি যদি কখনো ভ্যানিশ হয়ে যাই? কেন, জাতি জানে? হ্যাঁ, ধর আমি হারিয়ে গেলাম, তোমার জীবনে আমি নেই, আমাকে কোথাও খুঁজে পাচ্ছ না, তখন মাইকিং করতে হবে, একটা রিক্সা বা ভ্যান নিয়ে মাইকিং করতে থাকবে। একটি শোক সরি এসব বলে ফেলছি, একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ বলে। বলো না, আমি হারিয়ে যদি যাই কি করবে? সত্যি সত্যি, একদম সত্যি সত্যি। দেখি, এখানে একটা অপারেশন করতে হবে। অপারেশন? একটা অপারেশন করে একটা সিলিকনের চিপ দিয়ে দেব, তারপরে তুমি যেখানে চলে যাবা এই মাইকটা চিপে আমাকে জানাই দেবে, আমি সোজা গিয়ে তোমার সামনে। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আমি এত সিরিয়াসলি ভাবতে চাচ্ছি না। কেন? ভবিষ্যতের মানুষ চলে যাবে, এটা আবার কেমন কথা? আমি ভাবতেই চাই না। চল মাটি। এত ভালোবাসা আমাকে? জানি না, শুধু এই হারানোর কথা এগুলো বলবান আমাকে না। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। কতদিন ধরে খুঁজতেছি তোমাকে, হাসপাতাল, শপিং মল, রেস্টুরেন্ট আর চিড়িয়াখানাতেও গেছি, কোথাও তোমাকে দেখি না। তো কত খুঁজবো বলো? তোমার কি আমার কথা মনে পড়ে না? হ্যাঁ, আমাকে একটু দেখতে ইচ্ছা করে না? ওই স্কুটারটা চালাইতে চালাইতে একটু চলে আসো না আমার কাছে, আমাকেও নেও তোমার পিছনে, তারপর দুজন মিলে আবার চলে যাবো। কি আমার তো একদিকে ভালো লাগে না বেশি, একটু ভালো লাগে। আমি কি তোমাকে না দেখে থাকতে পারি বলো? I'm really sorry. I'm so sorry. আরে বাবা, তুমি সরি বলতেছো কেন? এই কি হয়েছে? হ্যাঁ, সরি বলবো না তো কি করবো বলো? আমি জানি আমার জন্য তোমার অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই না? শোনো, তুমি যে বেঁচে আসছো না এটাই অনেক, বুঝছো? মানুষ যে কত খারাপ হতে পারে আমি না হারে হারে টের পাইছি এবার, জানো? অ্যাক্সিডেন্ট করে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষজন ওই মেয়ের মোবাইল, পার্স, ওয়ালেট এগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, জানো? আমাকে মানুষের কি মরার ভয় নাই? ওকে, ওয়ালেট, টাকা যা গেছে এগুলো তো আবার পাওয়া যাবে। যদি জীবনটা চলে যেত এটা পাওয়া যেত? হ্যাঁ, আমি নিজে কিনে দিব না সবকিছু, ঠিক আছে? আপসেট হয়ে যাবো। আমার জন্য তো তোমার অনেক কথাই শুনতে হয়েছে। চাচ্ছ স্কুটি কিনে দিবে,
প্রয়োজন হলে নাম দিবে। আসলে কি ওরা তোমার কথা জানতোই না। আমি তোমাকে বলছি, আমি তোমাকে একবার বলছি, টাকার কথা বলছি, স্কুটারের কথা বলছি, কেন বলতেছি এগুলো? হ্যাঁ, আমাকে তুমি বলো থেকে কেমন আছে? কেমন আছে দেখতেই তো পাচ্ছ। কাল সিটি স্ক্যানের রেজাল্ট পাবো, তারপর সবকিছুর ব্যাপারে বলতে পারবো। জানো, জ্ঞানের ফেরার পর তাকে আমি শুধু তোমার নাম বলে ডাকতেছিলাম। আমিও সারাক্ষণ তোমার নামেই ভাবছি, প্রচুর কল্পনা করছি। আমি আগে ভাবতাম তোমার নাটক সিনেমা তো মানুষ কল্পনা করে, ব্যস্তও করে। তুমি ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। হাসনাত, হাসনাত, আচ্ছা তুই কি রে এইভাবে পড়ে পড়ে ঘুমাবি আর তোর বাপরে দিয়ে আমার কথা শোনাবি? কি বেহায়া রে তুই? তোর কি আল্লাহ পাক কোনো লজ্জা শরম হায়া বলতে কিছু দেয়নি? এত কথা শুনিস তারপরে তোর আক্কেল হয় না? তোমার লেকচার শেষ হয়েছে? লেকচার শেষ হলে যাও। তোর লাকি খেলারা রাতে আসবে, অনেক বাজার সদাই করতে হবে। বাজার করতে পারবো না। কি তোর আব্বার একার পক্ষে কি এতগুলো বাজার করা সম্ভব? তার কি সেই বয়স আছে? বয়স না থাকলে কি হবে? তার একটা গলা চালা হাঁক দিবে, তার হাঁকের ভয়ে মানুষজন বাজার করে বাসাতে যাবে। যাও। চুপ কর। এত সব কার জন্য করতেছে সে? হ্যাঁ বাবা বাবা বাবা, শোন শোন, তুই একটু তোর বাবার সাথে যা, বাজার করে দিবে, তুই বাজারটা নিয়ে চলে আসবি। রাস্তা কোথাও দেরি করিস না, আড্ডা দিস না। হ্যাঁ, আমার যাওয়ার কি দরকার? সে তো নিজেই বাজার নিয়ে আসতে পারে। তোর আব্বা বাজার করে দিয়ে সে আবার সোয়ারি কেটে যাবে মাছ কিনতে। বুঝছি, দাও ব্যাগে টাকা দাও। তোর আব্বা ব্যাগ নিয়ে গেছে, তুই রেডি হয়ে নিচে যা। গামছাটা দাও। আচ্ছা দিতেছি, তাড়াতাড়ি তুই রেডি হ। গামছা দাও। আমি স্টেশনে গেলাম, গামছা দাও রে। আরে আমি ও ডাকাত নাকি? হ্যাঁ, মুখে এভাবে গামছা দিছস কেন? কি করবো? মুখোশ তো তোমার পছন্দ না, 120 টাকা দিয়ে মুখোশটা কিনছি। এখন টাকাগুলো কি নষ্ট হলো না বলো? নষ্ট হয়ে গেল। তোরে যদি এইভাবে গামছা মুখে দিয়ে নিয়ে যায় বাজারে, মানুষজন দইরা আমার পিটাইবো, তোরে পুলিশে দেবো। কিচ্ছু হবে না, বললো আমার চিকেন পক্স হয়েছে। কি কমো? চিকেন পক্স। চিকেন পক্স এই কথা শুনলে উল্টা তো আমারে দইরা মারবো। তাহলে বলে অ্যালার্জি হয়েছে। সূর্যের ভিতরে গেলে শরীর টরীর সবকিছু চুলকায়, বলে ওই পোলাটার সূর্যতে অ্যালার্জি। নতুন ভম দিছিস না? খোল খোল। এই অবস্থায় তোর আমি বাজারে নিয়ে যাবো না, আমার লগে যাইতে হইলে এসব খুইলা যাইতে হইবো। চল। এই কই যাস? এই বাসায় যে আমিও মুখ খুলে আমি যাবো না। এই শোন এদিকে। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় চিনতে পারেন নাই না চাচা? তুমি কে বাবা? চাচা আমি ওই যে রহমান মিয়ার ছোট পোলা রায়হান। ও তুমি রায়ান? হ্যাঁ, আরে বাবা তোমার তো চেনাই যাইতেছে না। তা কবে আসছো? এই গত সপ্তাহে আসছি চাচা। হাসনাত বাসায় নাই? কারে খুঁজতেছো? হাসনাত। হাসনাত তো তোমার সামনেই খাড়া আছে। কিরে তোর এই অবস্থা কেন? কইছিলাম না তোরে দেখে ডাকাতের মতো লাগতাছে, এবার বিশ্বাস হচ্ছে? শোন চাচা একটু, তোর তো আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবো, সেটা পরে কমনে, আগে চাচারে ম্যানেজ করা লাগবে তো। চাচা আমি তো ওরে নিয়ে এক জায়গায় যেতে চাইছিলাম, আপনার কোনো আপত্তি নাই তো? ওরে নিয়ে যাবে মানে কি? আরে ওরে নিয়ে তো আমি বাজারে যাইতাছি, মেলা বাজার করতে হবো, বাসায় মেয়ে বানাইবো। এটা কি পজিটিভ না নেগেটিভ? কে? কোনো অসুবিধা নেই চাচা, আমি আপনার সাথে বাজারে যাইতেছি, ততক্ষণে ও একটু রেডি হয়ে দেখ। যা রেডি হয়ে আয়। যা। আয়। ওই ফুল ঠিক আছে নাকি দেখ, যেরকম ঠিক আছে। আয়।
ভিতরে যাবো এলে না বসি, ডাক দেবে না, বয়। আর রায়ন ভাই আসছেন? ভালো আছি ভাই। বলে কি সরি আসেন আসেন। রুমে কিছু বলবে? ও জি। মাইয়া কইলাম পরিল্লাহান সুন্দরী, আপনার ছবিতে যা দেখছেন বাস্তবে তার সাথে বেশি সুন্দরী। যদি আমার কথা বিশ্বাস না করেন একটু পরে নিজের চোখে দেখবেন। নিজ চোখে দেখবোটা কিভাবে? আসবে কখন সে? আরে আইবো আইবো, এত অধৈর্য হইতেছেন কেন? হ্যাঁ একটা মাইয়া মানুষ এত দূর কাজে অফিসে আইতাছে, একটু সময় লাগবে না? একা একটা মায়া মানুষ মানে সাথে কেউ আসবে না? কোনো গার্জিয়ান? আরে আপনি তো জানেন মায়াডা তার খালার সংসারে মানুষ, তার খালা চাইতেছে তার ওই বাদাইমা পোলাটার সাথে ওই মায়েরার বিয়ে দিতে। আরে এই জন্যই তো এত গোপনে সব কিছু হইতেছে। আচ্ছা কাজী সাহেব, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ। ও পজিটিভ। আগে বিয়েটা তো হোক, তারপর এর খালার কিছুই করতে পারবো না। আপনারা তো তার সাথে মোবাইলে সব কথা কইছেন নাকি? আমাদের না, মানে আমার সাথে হয়েছে। হ্যাঁ, আর বাকি সব ঠিকঠাক থাকলে আজকে রেস্টি হইব। এ থামান, একটা ফোন আছে। ও জিনের ফোন, দাঁড়ান আমি ফোনটা ধরতেছি। এই এখন থেকে কিন্তু আমরা দোস্ত, হ্যাঁ? কোনো ভাইটাই ডাকা চলবে না আমারে। কেন ভাই থাকলে সমস্যা কোথায়? আহা, ভাই ডাকলে তো বুঝে যাবে যে আমি তোর সিনিয়র, আর দোস্ত ডাকলে ভাববে যে আমরা সমবয়সী। কয়েকদিন পর তো এমনিও ভাবে টের পাবে, তখন তখনকারটা তখন দেখা যাবে, আগে বিয়েটা তো হোক। কি এত টাস্টি খেলেন কেন? আমি কইছিলাম না ভাই একেবারে পরিলাহান সুন্দরী। পরিচয় বেশি। বয় না শুরু করে। হ্যাঁ
পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। আরে দিও তুমি এই 15 নম্বরের এটা রেডি করা আছে যাও। এই ভাই কই যান? ওই কাজী অফিসে। কাজী অফিস? এখানে কাজী অফিস কই পেয়েছেন? আমার বড় ভাই রেস্ট হয়েছে গতকাল, একটু ধুরু মিয়া, এটা একটা শুটিং স্পট। এখানে ফ্লোর ভাড়া দেওয়া হয়, শুটিং করা হয় এখানে। না আমি নিজে ছিলাম তো, কালকে বিয়েতে আমি ছিলাম। আরে ভাই, কালকের পার্টি কাজী অফিসের সেট বানাইছিল, আজকে অফিসের সেট বানাইতেছে, একটু পর শুটিং শুরু হইব ভাই। ভাই আপনি জান তো ভাই, জ্বালেন না জান। এই ভাই 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 শোনেন ভাই, কই যান? এই ভাই 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 প্লিজ যান তো ভাই, যান যান যান। আরে ভাই কালকে যান। ক্যামেরাটা কোন জায়গায় ছিল? আরে ভাই যান তো ভাই, যান 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 তো যান তো। কই থেকে আসা গেল? এই প্রোডাকশন, এই প্রোডাকশন লোক কই? আসসালামু আলাইকুম ভাই। তুই কই ভাই? ভাই আমি তো এই যে কাজী অফিসের এখানে। ভাই আমার তো বিরাট সর্বনাশ হয়ে গেছে, আমারে তুই বাঁচা ভাই। ভাই আমি আসতেছি ভাই, আমি আসতেছি। ভাই কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই, আমার সর্বনাশ। তোমার সর্বনাশ কে করছে? তোর তোর ভাবি, তোর ভাবি আমারে সর্বশান্ত করে পথে বসায় দিয়ে গেছে। উনি আবার কি করলো? কাল রাত্রে আমারে কইলো আজকে আমারে নিয়ে শপিংয়ে যাইব। আমি যেন বেরোবার সময় তার দেন মোহরের যে পুরো 10 লাখ টাকা এটা যেন নিয়ে যাই, সে তার নিজের অ্যাকাউন্টে জমা রাখবো। আমিও সরল মনে বিশ্বাস করে পুরো 10 লাখ টাকাই তার জন্য নিয়ে গেছি। তার কথায় আমি আমার বেশভূষা পরিবর্তন করছি। আমি বিয়ে উপলক্ষে বিদেশ থেকে যে 10 ভরি স্বর্ণ আনছিলাম, সেটাও আমি তার হাতে তুলে দিলাম। আর সে আমার বাড়িতে তোলার আগে এত কিছু? আরে তার সাথে আমার তো রেজিস্ট্রি হয়ে গেছে, তুই তো সাক্ষী। কয়দিন পরে তো কলমে পরে তারা আমি ঘরে তুলে নিয়ে যেতাম, এই জন্যই তো আমি তারে সব কিছু দিলাম। এই না, পুরোটা আনছো তো? একদম পুরোটাই আছে। এখন যাও তাড়াতাড়ি জমা দিয়ে আসো। চলো একসাথে যাই। আমার যাওয়া লাগবে না, তুমি একলা গিয়ে জমা দিয়ে আসো। এতক্ষণ এখানে দাঁড়ায় থেকে কি করবা? আমার একটু বদ অভ্যাস আছে তো। তুমি যাও একলা জমা দিয়ে আসো, আমি আশেপাশেই আছি, তুমি বাইরে আমার একটা কল দিও। আমি ঘরে আসলে কিন্তু এসব বদভ্যাস চলবে না। আগে ঘরে আসো। শোনো, আমি আগে বলে রাখি, সিগারেটের গন্ধ কিন্তু আমি একদম সহ্য করতে পারি না, আমার বমি আসে। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এটা জঘন্য জিনিস, এটা তুমি খেতে পারবে না। আমার সাথে সংসার করতে চাইলে এটা খাওয়া যাবে না। আমি তোমার জন্য সব ছেড়ে দেব, জীবনটা হয়তো দিতে পারুম না, কিন্তু আমার এরকম সুন্দরী বউয়ের জন্য আমি সামান্য সিগারেটটা ছাড়তে পারুম না? মনে থাকে যেন। থাকবে। যাও তাড়াতাড়ি জমা দিয়ে আসো। এরপর আমি ব্যাংকের সামনে পুরো 1 ঘন্টা খাড়াইছিলাম, কিন্তু তার আসলে কোনো নামগন্ধ নাই।
আমি বাধ্য হয়ে ব্যাংকের ভেতরে ঢুকলাম, সেখানেও নাই। আমি জিনিয়ার নাম্বারে ফোন করছিলাম, নাম্বারও বন্ধ। এখন উপায় কি? সেখানে কোনো ঘাপলা আছে রে ভাই, কোন একটা ঘাপলা আছে। আমি কাজীর নাম্বারেও ফোন করছিলাম, কাজীর নাম্বারও বন্ধ। ভাই তুই আমার সাথে একটু কাজী অফিসে যাবি, চল 2 ভাই মিলে একটু কাজী অফিসে যাই, আয়। ভাই বসো, লাভ হবে না। কেন? কাজী অফিস থেকে আসলাম, ওটা কাজী অফিস না। তাহলে কি ওইটা? শুটিং হাউস। মানে নায়ক নায়িকারা শুটিং করে না, শুটিং হাউস ভাড়া দেয় জায়গাটা। আমার মনে হয় সবাই মিলেমিশে তোমাকে ঠকাইছে। আমি শেষ রে ভাই, আমি তো পুরাই শেষ। আমি এত বছর বিদেশে কষ্ট করে দিন রাত এক করে মাথার কাপ পায়ে মেলা টাকা পয়সা উপার্জন করছি, আমার এটা কেন ডেকে আছে? এত ছোটবেলায় বাবা মা প্রচুর ঝগড়া করত। বাবা মাকে সারা রাত মারধর করত। আমার বয়স যখন 14 তখন বাবা মার ডিভোর্স হয়ে যায়। এরপর তারা আলাদা আলাদা সংসার করে, কিন্তু ওই সংসারে আমার বোনের ঠাঁই হয়নি। এরপর নানির কাছে বড় হয়েছে। আমার বোনের বিয়ে হয়, কিন্তু আমার বোনের ভাগ্যটাও না ড্রাগ অ্যাডিক্টেড লোকের সাথে আমার বোনের বিয়ে হয়। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। ড্রাগসের জন্য যখনই আমার বোনের কাছে টাকা চাইতো, আমার বোন না দিতে পারতো, তখন পাগলের মতো আমার বোনরে পিটাইতো। আমার তখন থেকে কাজ করা শুরু, কখনো সেলস গার্ল, কখনো এইটা, কখনো ওইটা, যেভাবে পারছি বোনকে হেল্প করছি।
জানেন, আমার মনে না খুব সুন্দর একটা মেয়ে আছে, এত সুন্দর, এত হাসি খুশি একটা মেয়ে। একদিন মাথা ঘুরে পড়ে গেল। ওরে নিয়ে দৌড়াদৌড়ি, হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার সব চেক আপ করে বলল ওর নাকি অনেক বড় একটা রোগ হয়েছে। ঠিক মতো ট্রিটমেন্ট না করাতে পারলে ও বাঁচবে না। আমার মনটা পাগল হয়ে গেছিল। দুলাভাইকে অনেক বলা হয়েছে কিছু একটা করো, বাচ্চাটাকে বাঁচাতে হবে, কিন্তু দুলাভাই কিছুই করে নাই। তখন থেকে আমার এই মানুষ ঠকানোর যাত্রাটা শুরু। আপনি, আপনার মতো আরো অনেককে আমি প্রেমের ফাঁদে ফেলিয়ে বিয়ের আয়োজন করে, নাটকীয়ভাবে বিয়ে করে তাদের আমার আর কিছু করার ছিল না। আমি বাধ্য হয়ে এটা করেছি। গত 1.5 বছর আমি তোমাকে অনেক খুঁজেছি, ঢাকার প্রত্যেকটা গলিতে। আমি যেই বাসার সামনে দিয়ে হেঁটে যেতাম সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো হঠাৎ যদি তোমাকে একটু দেখতে পারি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। বছরখানেক হলো শুল্কবন্দি হিসেবে চাকরি পেয়েছি। আদারওয়াইজ তোমাকে হয়তো মানুষগুলোর হাত থেকে বাঁচিয়ে আনতে পারতাম না। বাঁচাতে গেলে কেন? আমি তো মরে গেলে ভালো ছিল। মিহি, তুমি অনেক ভালো অভিনয় জানো, আমি তোমার মতো এত ভালো অভিনয় জানি। আমি তোমাকে যে ভালোবাসার কথাগুলো বলতাম সত্যি সত্যি বলতাম। আমার কিছু করার ছিল না আসনাদ। রফিক ভাই, উনি তো খুব ভালো মানুষ ছিলেন। একটা মানুষ 10টা বছর অনেক পরিশ্রম করেছে বিদেশে। 10 বছরে যত টাকা জমানো ছিল সব নিয়ে দেশে আসছিলেন বিয়ে করার জন্য। এই মানুষটাকে তুমি যখন ফ্রড করেছো, উনি অনেক কষ্ট পেয়েছে, নিতে পারেননি, সবকিছু ছেড়ে এখন গ্রামে থাকেন। সবার কষ্ট আমাকে কেন দেখতে হবে? আমার কষ্ট তো কেউ দেখতে আসেনি। কেউ তো কখন আমার মাথায় হাত রেখে বলেনি তুই চিন্তা করিস না, আমি তো আছি। যে বাবা মা জন্ম দিল সেই বাবা মাই তো কখনো খোঁজ নেয়নি, কখনো একটাবার জানতে চায়নি যে তাদের রোকেয়া কেমন আছে। তাহলে আমি কেন? রোকেয়া আমার আসল নাম। তাহলে মেয়েকে? মেহি, জেনিয়া, সাথী, এরকম আরো অনেক নাম রাখতে হয়েছে আমাকে। কিন্তু আমার জন্য? 1 মিনিট।
মেঘ। হ্যালো। হ্যালো হাসনাত, জি, আপনি কোথায় আছেন? আমি এই তো ক্যাফের সামনে চলে এসেছি। আচ্ছা, আমি ভেতরে আছি। ঠিক আছে, আমি ভেতরে আসছি। তোমাকে বলা হয়নি, আমি বিয়ে করছি। আমার ফিয়ান্সের সাথে দেখা করতে এসেছিলাম, তো উনি ফোন দিলেন। আসি। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি?